আমরা মরবো তবু হব না কারো দাস। শোকের শক্তিতে আমরা হব নতুন হাদি, এসো বিপ্লবের তারুণ্যে জীবনটাকে সাধি। আমি আততায়ীদেরকে বলবো, বা যারা প্ল্যান করেছিল, যে তোরা কি ভেবেছিস হাদি শেষ? নো, একটা হাদিকে গুলি করছিস, 1 লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে। তোরা মনে করছিস ওসমান হাদি শেষ হয়ে গেছে? নো, ওসমান হাদি শেষ হয় নাই, ঘরে ঘরে লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে। বাসায় বুড়া বাবা মা অবুঝ সন্তান রেখে আসছি, হাদি শিখিয়ে দিয়ে গেছে। হাদি শিখিয়ে দিয়ে গেছে যে আল্লাহর জিম্মায় সংসার বাচ্চা কাচ্চা ফেলে রেখে এসে রাজপথে কিভাবে বসে থাকতে হয়, রাজপথে কিভাবে ল্যাটকা মেরে বসে থাকতে হয়, হাদি শিখিয়ে দিয়ে গেছে। যদি এমপি হইতে পারি ইনশাআল্লাহ, বাকি 299 জন এমপি চান বের করে ফেলবো। হকের উপরে থাকবেন। ওসমান হাদির জন্য যে আমাদের অশ্রু ঝরে, এটা অশ্রু না, এটা হচ্ছে ক্রোধ। এই ক্রোধ আগুন হয়ে আওয়ামী লীগ এবং দিল্লির মস্তক চরকার করে জ্বালায়া দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শরীফ ওসমান হাদি ভাইকে তো আমরা হারিয়ে ফেলেছি, আর কখনো আমরা তাকে ফিরে পাব না। সারা জীবনের জন্য চলে গেছে না ফেরার দেশে। মহান রবের নিকট প্রার্থনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং জান্নাতের সর্বোচ্চ জায়গায় যেন তার স্থানটা দেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শরীফ ওসমান হাদি ভাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজের জীবনকে এভাবে উৎসর্গ করে গেছেন, নিজের জীবনকে এভাবে বিলিয়ে দিয়েছেন। আমরা শরীফ ওসমান হাদির অবদান কখনোই ভুলব না। কিন্তু প্রশ্ন জনমনে অনেকেরই জানার ইচ্ছা, শরীফ ওসমান হাদি ভাইয়ের আসনে, শরীফ ওসমান হাদি ভাইয়ের বদলে আসলে কে নির্বাচনে অংশ নেবে? শরীফ ওসমান হাদি ভাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন, নির্বাচনে লড়তে চেয়েছিলেন ঢাকা ৮ আসন থেকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রশ্ন, শরীফ ওসমান হাদি ভাই যেহেতু এই দুনিয়ায় আমাদের মাঝে আর নেই, তাহলে কি তার জায়গায় কেউ নির্বাচনে লড়বে? এবারে এই বিষয়টিতে জানা গেল খুব সুন্দরভাবে শরীফ ওসমান হাদি ভাইয়ের স্ত্রীর মুখ থেকে যে কে নির্বাচনে অংশগ্রহণ করবেন। অনেকে বলছে শরীফ ওসমান হাদি ভাইয়ের বদলে তার স্ত্রীর উচিত নির্বাচনে দাঁড়ানো। অনেকে অনেক ধরনের কথা বলছে। শরীফ ওসমান হাদি ভাইয়ের স্ত্রী কি বললেন আমরা সেটা দেখব, এবং একই সঙ্গে শরীফ ওসমান হাদি ভাইকে যারা এই দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিয়েছে চিরদিনের জন্য, চিরতরের জন্য, তাদের উদ্দেশ্যেও কঠোর হুঁশিয়ারি দিয়ে কি বার্তা দিল শরীফ ওসমান হাদি ভাইয়ের স্ত্রী, আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। যদি এমপি হইতে পারি ইনশাআল্লাহ, বাকি 299 জন এমপি চান বের করে ফেলবো। হকের উপরে থাকবেন। অনেকে বলে সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেম চেঞ্জ করতে পারবো না, সিস্টেম চেঞ্জ করতে যাবো আমি। আপনারে কে বলছে 299 জন এমপির তালিকা ধইরা কে কোন ভ্যান থেকে, সবজিওয়ালার কাছ থেকে, মাছওয়ালার কাছ থেকে, কর্পোরেট কোম্পানির কাছ থেকে, গ্রুপ অফ কোম্পানির কাছ থেকে লোক পাঠাইয়া চাঁদাবাজি করে, দখল করে, প্রত্যেকের নাম সংসদে দাঁড়িয়ে বিসমিল্লাহ বইলে দিব। সুতরাং এই ঢাকাতে আমার শত্রু কারা? যারা এখানে চাঁদাবাজি করবে, যারা এখানে মাদক কারবারি করবে, যাদের নাম বলে দিলে মাদকের ব্যবসা ধ্বংস হবে, তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে ওসমান হাদিকে ঠেকাও। এই চাঁদাবাজি সিন্ডিকেটের সাথে জড়িত, যারা সেই আমলাতন্ত্রের মধ্যে জড়িত, আজকে সকল চাঁদাবাজের সেই গ্রুপ, মাফিয়া তন্ত্রের গ্রুপ, দখলবাজদের গ্রুপ এক হয়েছে যে এই ছেলে তো সবার নাম বলে দিবে। শুনেন, আল্লাহ যদি বাঁচায় রাখে, যা বলাই নেই, শরীফ ওসমান হাদির দায়বদ্ধতা সেই
না কারো দাস। শোকের শক্তিতে আমরা হব নতুন হাদি, এসব বিপ্লবের তারুণ্যে জীবনটাকে সাধি। আমি আততায়ীদেরকে বলবো বা যারা প্ল্যান করেছিল যে তোরা কি ভেবেছিস হাদি শেষ? নো, একটা হাদিকে গুলি করছিস, 1 লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে। তোরা মনে করছিস ওসমান হাদি শেষ হয়ে গেছে? নো, ওসমান হাদি শেষ হয় নাই, ঘরে ঘরে লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে। আমাদের আরো কিছু আকুতবায় সৈনিক আছে, হাসনাত আছে, সার্জিস আছে, আসিফ আছে, ব্যারিস্টার আরমান আছে, ব্যারিস্টার ফুয়াদ আছে, ব্যারিস্টার শাহরিয়ার আছে। এদের একজনের গায়ে যেন আঁচ না লাগে। আমি তোমাদেরকে বলবো, হাসনাত, সার্জি, তোমরা আমাদের ছোট ভাই। তোমরা মনে করবা যে ড্যাম কেয়ার, নো, বাংলাদেশের জন্য তোমাদেরকে লাগবে, তোমরা ড্যাম কেয়ার হতে পারবা না। তোমরা নিজেদের সেফটির ব্যাপারটা চিন্তা করবা, কারণ বাংলাদেশকে তোমাদেরকে লাগবে। তোরা কি ভেবেছিস হাদি শেষ? নো, একটা হাদিকে গুলি করছিস, 1 লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে। তোরা মনে করছিস ওসমান হাদি শেষ হয়ে গেছে? নো, ওসমান হাদি শেষ হয় নাই, ঘরে ঘরে লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে। গুলি লেগেছে হাদির আদর্শে, জুলাইয়ের মতাদর্শে। জুলাই শেষ হয় নাই, জুলাই সেদিন শেষ হবে যেদিন ভারতের আধিপত্যবাদ শেষ হবে আমাদের দেশের উপর থেকে, সেদিন জুলাই শেষ হবে। জুলাই শেষ হয়নি, জুলাই সেদিন পর্যন্ত শেষ হবে না। বাসায় বুড়া বাবা মা অবুঝ সন্তান রেখে আসছি, হাদি শিখিয়ে দিয়ে গেছে, হাদি শিখিয়ে দিয়ে গেছে যে আল্লাহর জিম্মায় সংসার বাচ্চা কাচ্চা ফেলে রেখে এসে রাজপথে কিভাবে বসে থাকতে হয়, রাজপথে কিভাবে ল্যাটকা মেরে বসে থাকতে হয়, হাদি শিখিয়ে দিয়ে গেছে। হাদি আমাদেরকে স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়ে গেছে যে তোমরা কিভাবে রাজপথ দখল করবা, কিভাবে রাজপথ না ছাড়তে হয়, হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। ৭১-এর ১৬ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি। আজকে মনে হচ্ছে আমাদের বিজয় আসে নাই। আমাদের বিজয় সেই দিন আসবে যেই দিন আরোরা আমাদের কাছে আত্মসমর্পণ করবে, যেদিন ইন্ডিয়া আত্মসমর্পণ করবে, সেদিন আমাদের বিজয় আসবে। ততদিন পর্যন্ত আমাদের বিজয়ের জন্য আমরা লড়ে যেতে থাকবো, আমাদের জুলাই চলতে থাকবে। সরকারের কাছে আবেদন, এই গ্রামে গঞ্জে শহরে সবখানে 15 থেকে 45, বিবেচনা করবে 50 পর্যন্ত মানুষদেরকে সামরিক ট্রেনিং দিতে থাকো। কারণ যেই 100 আততায়ী ঢুকেছে বর্ডার দিয়ে, এই 100 আততায়ীকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। সেই আততায়ীদেরকে মোকাবেলা করার জন্য যে শকুন থাবা উঠিয়ে রেখেছে চারিদিক থেকে ইন্ডিয়া, সেই ইন্ডিয়াকে আমাদেরকে মোকাবেলা করার জন্য আমাদেরকে ঘরে ঘরে মা বোন ছেলে মেয়ে নির্বিশেষে ট্রেনিং দিতে হবে, কারণ আমাদেরকে এদেরকে মোকাবেলা করতে হবে। আমি ক্ষুদিরাম দেখি নাই, আমি আজাদ দেখি নাই, আমি হাদিকে দেখেছি। হাদি ছিল একটি বিপ্লব, বিপ্লবী নেতা কাকে বলে আমরা হাদিকে দেখে শিখেছি। নাওয়া খাওয়া সংসার বাচ্চা কাচ্চা ভুলে কিভাবে রাজপথ দখল করে থাকতে হয়, কিভাবে বলিষ্ঠ কণ্ঠস্বর, একটা আকুত ভয় কণ্ঠস্বর কিভাবে হয়, হাদিকে দেখেছি। আমি বলতাম হাদি হচ্ছে এই যুগের সাকা চৌধুরী। কোন ভাষা মানে না, ল্যাঙ্গুয়েজ মানে না, যেভাবে খুশি সে ভাষণ দিত। এখন তোদের বলতেছি যারা মেরেছিস, এখন কি মেয়ে মানুষের মুখ থেকে তোদের গালি শুনতে হবে? নে খা, দিব এখন তোদেরকে গালি। হাদি শিখে দিয়ে গেছে গালি কিভাবে দিতে হয়। পলিশ স্পিচ দিয়ে বিপ্লব হয় না, তোদের গালি দিয়ে তোদেরকে বন্ধ করতে হবে। তোরা হাদির গালি সহ্য করতে পারিস নাই, হাদিকে শেষ করে দিয়েছিস। এখন হাদির স্ট্র্যাটেজিতে আমাদের চলতে হবে, আমাদেরকে রাজপথ দখল করতে হবে। রাজপথ ছাড়ি নাই, জুলাই শেষ হয়নি, এটা বারবার বলছি। সরকারের কাছে আরো আবেদন, আমাদের আরো কিছু আকুতবায় সৈনিক আছে, হাসনাত আছে, সার্জিস আছে, আসিফ আছে, ব্যারিস্টার আরমান আছে, ব্যারিস্টার ফুয়াদ আছে, ব্যারিস্টার শাহরিয়ার আছে। এদের একজনের গায়ে যেন আঁচ না লাগে। আমি তোমাদেরকে বলবো, হাসনাত, সার্জি, তোমরা আমাদের ছোট ভাই। তোমরা মনে করবা যে ড্যাম কেয়ার, নো, বাংলাদেশের জন্য তোমাদেরকে লাগবে, তোমরা ড্যাম কেয়ার হতে পারবা না। তোমরা নিজেদের সেফটির ব্যাপারটা চিন্তা করবা, কারণ বাংলাদেশকে তোমাদেরকে লাগবে। তোমরা নিজেদের ড্যাম কেয়ার ভাববা না। আল্লাহ হাদিকে নিয়ে গেছে, হাদি দেখিয়ে দিয়ে গেছে ড্যাম কেয়ার কাকে বলে। বাট প্লিজ, বাংলাদেশের জন্য তোমরা ড্যাম কেয়ার থাকবা না। সরকারকে বলবো তোমরা এদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করবা। ওই মরে যাওয়ার পরে সারা পরিবারের আমি খেয়াল করবো, বাচ্চার দখল করবো, নো, এটা যেন না হয়, এটা যেন রিপিট না হয়। সাদিক কায়েমের কথা বিশেষ করে বলবো, কারণ শিবির তো তোমাদের চোখের শুল, বাট সাদিক খান যেটা করে যাচ্ছে তোমরা বাকি অনেকেই সেটা করতে পারছো না। আমি সেটাই বলবো যে এই বিপ্লবীদের গায়ে যেন আঁচ না লাগে। যত শত আততায়ী ঢুকেছে এদেরকে এখনই বের করে শেষ করো। একটা আততায়ী যেন তার গুলি উঁচু করতে ধরে না পারে। সবাইকে ধন্যবাদ। আমাদের হাদি ভাইয়ের খুনের বিচার চাওয়ার জন্য আমরা বহুবার দাঁড়িয়েছিলাম রাজপথে। সেই আবরার ফাহাদ, তারপর আমাদের 2000 শহীদ জুলাই মাসে, আমাদের বুকের রক্তের ক্ষত এখনো আছে, দাগ এখনো শুকায়নি। আমরা বারবার কেন দাঁড়াবো?
এই রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল গত 17 বছর। তারপর আমরা নতুন করে স্বপ্ন দেখেছিলাম যে এইবার আমরা একটু বিচার পাবো, একটু শান্তি পাবো, কিন্তু দুমুঠো শান্তির দেখা আজও আমরা পেলাম না। কেন? আমি আজকে বিচার বিভাগের কাছে প্রশ্ন করতে চাই, তাদের চোখে চোখ রেখে, জুলাই বিপ্লবের এতগুলো দিন পর কেন আজ আমাদের সহযোদ্ধা হাদি ভাইকে তার প্রাণ দিয়ে প্রমাণ করে যেতে হলো যে জান দিব তবু জুলাই দিব না? তিনি জান ঠিকই দিয়েছেন। আমরা যারা তার বোন আছি, আমরা যারা নারী আছি, আমরা প্রত্যেকে আজকে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই আর কোনো হাদি নয়। সবাই স্লোগান দেয় যে রক্ত দিয়েছি আরো দেব। আমি এই স্লোগানটাকে আজকে থেকে বলতে চাই, রক্ত দিয়েছি আর দেব না, এবার শুধু রক্ত নেব। এতদিন পর্যন্ত প্রতিশোধ আমাদের হৃদয়ে কম আসতো, কিন্তু যখন দেখেছি আমাদের 2000 ভাই বোন যখন প্রাণ দিয়েছিল, তাদের একটা বিচারও করতে পারেনি এই ইন্টারিম, এই বিচার বিভাগ, আমরা তখন ব্যর্থ হয়েছি। আমরা তখন বলছি যে রক্ত আমরাই নেব। হাদি ভাই আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে নিজের প্রাণ দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা কারো আধিপত্য সহ্য করব না। হাদি ভাই তার কবিতায় লিখেছিলেন, আমি গতকাল তার একটি কবিতা আবৃত্তি করতে গিয়ে আমার বারবার বিশ্বাস হচ্ছিল না যে জলজ্যান্ত একটা মানুষ যে প্রত্যেক দিন টকশোতে কথা বলতো যে তার মৃত্যুটাকে একটা ইনসাফের মৃত্যু নিয়ে তার রবের কাছে দাঁড়াতে চাইতো, সে মানুষটা আজকে আর আমাদের মাঝে নেই। এটা মেনে নিতে সত্যি আমাদের কষ্ট হচ্ছে। হাদি ভাই সুস্থ থাকলে হাদি ভাই এখন নির্বাচনী প্রচারণা চালাইতো। আমি হাদি ভাই কিনে কথা বলি না, হাদি ভাই কিনে কথা বললে আমি খুব ইমোশনাল হয়ে যাই। হাদি ভাই হয়তো থাকলে এখন ঢাকা 8 আসনে নির্বাচনে চালাইতো, মানুষের কাছে যাইতো। কারণ হাদি ভাই কথা বলে আমি খুব ইমোশনাল হয়ে যাই। আমার খুব তো আমি চাই আমরা হাসপাতালের মতো ছেলেরা যুগ যুগ বেঁচে থাকুক, বাংলাদেশের স্বার্থে, এই দেশের রাজনীতির স্বার্থে, দেশের স্বার্থে দরকার। অল্লাহ হৃদয়ের কথা বললাম, দোয়া করেন এটা ভাই। ভোট আমাদেরকে মানুষ অনেকে বলে 200 পাবো, 300 পাবো, 500 পাবো। ভোট কয়টা পাবো এটা জনগণ নির্ধারণ করবে, কিন্তু আমরা আমাদের একটা রাজনৈতিক সংস্কৃতি আমরা নির্মাণ করবো, ভয়হীন আমরা এটা ভয়হীন একটা রাজনীতি। আগে রাজনীতি করতো কারা? যারা গুন্ডা পান্ডা টিয়া বসে লুকাইতে হবে। কিন্তু আমরা পড়াশোনা করে আইসা, বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আইসা, আমরা অখ্যাত ফ্যামিলি, টাকা নাই পয়সা নাই কিছুই নাই, বাপ মার শুধুমাত্র সম্মান ছাড়া কিচ্ছু নেই, আমরা রাজনীতিতে নামছি। এটা জাস্ট একটা জাতীয়ভাবে একটা মানে একটা নতুন একটা সাংস্কৃতিক পরিবর্তন ঘটে যে রাজনীতি করতে হলে টাকা লাগবে, রাজনীতি করতে হলে গুন্ডা লাগবে, রাজনীতি করতে হলে পান্ডা লাগবে। আমি সকালে আল্লাহর উপর ভরসা করে বাড়ি দেই কোন থেকে দেয় লুকাইয়ে। ফুলাবাইন স্কুলের 4টার সময় ক্লাসটা করে আমার লোক এসে কর্মসূচিতে যোগ দেয়। ভার্সিটি থেকে ঢাকা থেকে আইয়া 2 দিনের ছুটিলে আমার কাছে কর্মসূচিতে আসে। অনেক ফুলাবাইন আছে চাকরি করে, আমাদের ছোট ভাইরা চাকরি করে, আমার ব্যাচমেটরা চাকরি করে না, চাকরি করে, চাকরির থেকে 3 বন্ধুত্ব প্রোগ্রাম করবে, 3 দিনের লাগে ছুটি লয়ে আইসে। এই যে আগে এই ফ্লামেন্ট কিন্তু রাজনীতিতে আইসে না, কোনোদিন আইতো, এটা ভালো লোক রাজনীতিতে আইতো, এখন কিন্তু এই লোকগুলো আইতেছে। আবার দেখবেন নির্বাচন শেষ ওরা চলে যাবে, ওরা একটা খারাপ কাজ করে তখন আবার আমার এসে ধরবে। ব্যক্তি হিসাব করে মানুষ আগে আসে। এইটাই এখন আপনারা দোয়া করেন, আমি বেশি বেশি চাওয়া না। আমার জিয়ে দাও বাবা আপনার পক্ষে, কারণ আপনি আমার বিপক্ষে থেকে আল্লাহ না বিপক্ষে নাই, আমার জিয়ে আপনার পক্ষে। আমি জিজ্ঞেস করছি, জিজ্ঞাসা করছি বাবু বের করতে রাসূল কিন্তু আমার শালা খুব কড়া ভক্ত ভাই। আমার মাইয়া তো আপনাদের একবারে লুকাই থাকতে লাভ কি? প্রকাশ্যে আসতেই হবে, ইনশাআল্লাহ লাভ নাই, ইনশাআল্লাহ সব প্রকাশ্যে আসতেই হবে। শোনেন, হাইট মুহিত ফিজিক নেতৃত্ব সম্মান আল্লাহর হাতে, আল্লাহর হাতে না, এটাই কেন আল্লাহ ছাড়া। বিষয়টা নিয়ে আপনি ভয় পাইছেন? শোনেন, হাদির বিষয়টা আমাদের ভয় পাওয়ানোর জন্য। এখন ভয় পেয়ে যদি আমরা গৌরব বয়ে থাকতাম, তারা চাইয়া আমরা না বেরোই। এই যে দেখেন হাদি বা আমরা যারা মানুষের কাছে যাইতেছিলাম, সবাই আমাদের ভালোবাসতেছিল, তাই না? অনেক বিএনপি নেতাও আমাদের কাছে এসে টাকা দিছে, বিএনপি নেতারা আমাদের বুকেটা এনে নিছে, বলছে হয়তো আমি দানের শেষে ভোট দেবো, কিন্তু আমি তোমাদের পছন্দ করি, বলছেন। এই সংস্কৃতি বাংলাদেশে আগে ছিল। আগে কি বিএনপি যে রাস্তা দিয়ে যাইতো, অন্য দল এই রাস্তা দিয়ে যাইতো না, অন্য দল যে রাস্তা দিয়ে যাইতো, অন্য দল আরেকটা দলের রাস্তায় যাইতো না। এখন আমাদের হচ্ছে কি, সবার একটা শান্তিপূর্ণ কত সুন্দর একটা সংস্কৃতি তৈরি হইতেছিল, এটাকে নষ্ট করার জন্য আমাদের ভয়টা দেখাইছিল। ওরা আমাদেরকে যত ভয় দেখাবে, আমরা আরো তত বেশি রাস্তায় নেমে আসতে। ভয় লাগে আমাদের। আমি ভয় কয়দিন করে বই থাকি চাই না এরকম একজন সাহসী সন্তান আমাদের থেকে গাড়ি না, আমরা কখনো চাই না। আপনারা যদি, আমরা চাই আস্থার যুগ যুগ বেঁচে থাকুক, আমি ধরেন যুগে যুগে বেঁচে থাকুক আস্থা তো আমাদের হৃদয়ে। আমি ধরেন হাদি ভাই, ধরেন আমি হাদি ভাইয়ের নিয়ে আর কথা কই না এখন। আমাদের শরীফ ওসমান হাদি ভাই আল্লাহর জিম্মায় চলে গেছেন, দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি আল্লাহ যেন ভাইকে জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে
জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন এবং তার পরিবারের সদস্যদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবরে জামিল দান করেন, আমিন। তিনি যে শহীদ হুকমান, কয়েক ধরনের শহীদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। তো শরীফ ওসমান হাদি ভাই, আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। আজকে একটি হাদিস নিয়ে আমি কথা বলবো, যাতে করে যারা তাকে এই দুনিয়া থেকে বিদায় করেছে, অন্যান্য এই সমাজের ভাই এবং বোনেরা যারা তার মতো উজ্জীবিত, যারা দেশ নিয়ে ভাবে, মানুষ নিয়ে ভাবে, মানুষের অধিকার নিয়ে ভাবে, তারা যাতে করে ভীত সন্ত্রস্ত না হয়ে যায়, সেজন্য এই হাদিসটি উপস্থাপন করা। তার আগে আমি যারা তাকে এভাবে দুনিয়া থেকে বিদায় করলো গুলি করে, তাদের চূড়ান্ত শাস্তি কামনা করছি। কিসাসের বিধান আমি রাষ্ট্রীয়ভাবে ডক্টর ইউনূসকে বলবো, বা নীতি নির্ধারক যারা আছে তাদেরকে বলবো, আপনারা চালু করেন। স্বাধীনের বিনিময়ে স্বাধীন, দাসের বিনিময়ে দাস, নারীর বিনিময়ে নারী, মানে যে যেভাবে মানুষকে মারবে তাকে সেভাবেই বিচার কার্যের মুখোমুখি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। কোরআনের আইন ছাড়া, কোরআনের বিধান ছাড়া কখনোই পৃথিবীতে শান্তি আশা করা যায় না। কিসাসের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন এই জন্য যে এর মধ্যেই তোমাদের কল্যাণ রয়েছে, এর মধ্যেই তোমাদের জীবন রয়েছে। চূড়ান্ত বিচার যাতে করে বাস্তবায়িত হয়। আর ভারতের কাছে অনুরোধ করবো যাতে করে খুনিকে ফিরিয়ে দেওয়া হয়। এবার আসেন, তিনি যে হুকমান শহীদ, একটি হাদিস থেকে আমরা বুঝতে পারি ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষার্থে মারা যায় সে শহীদ। এরপর কি বলছেন? ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন। কোন ব্যক্তি নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি মারা যায় সে শহীদ। 3 নম্বর পয়েন্ট দেখেন, ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন। কোন ব্যক্তি যদি নিজের পরিবার, প্রতিবেশী, আশপাশের মানুষগুলোকে রক্ষা করতে গিয়ে মারা যায় সে ব্যক্তি শহীদ। সহিহ মুসলিমের হাদিস নম্বর 141, আবু দাউদ এবং তিরমিজির মধ্যেও হাদিসটি উল্লেখ রয়েছে এবং সহিহ হাদিস। তো ওসমান হাদি যে মারা গেল, 3 নম্বর পয়েন্ট দেখেন, আশপাশের মানুষ, দেশের মানুষের জন্য, মানুষের অধিকারের জন্য তিনি কথা বলে গিয়েছেন ইনকিলাব মঞ্চের মাধ্যমে। তো আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা তাকে হুকমান শাহাদাতের মওত দিবেন ইনশাআল্লাহ, মর্যাদা দিবেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন কোরআনুল কারীমে একটি আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 194 নম্বর আয়াতে কি বলছেন? ফামানি আতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম। মানে কি, যে তোমাদের উপর জুলুম করে তোমরাও তার উপরে ততটুকুই প্রতিরোধ করো, বা তার কাছ থেকে তোমরা ওই ধরনের শাস্তি গ্রহণ করো। অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে, নিজের অধিকার রক্ষার জন্য কেউ প্রতিরোধ করেছে, আর তাকে কেউ আঘাত করে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, শরিয়ার ভাষ্য অনুসারে সে ব্যক্তি হুকমান শহীদ, এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই মর্যাদা দিয়ে উঠাবেন। এত ঘটনা, এত কিছু ঘটে গেল, দেশটার জন্য মায়া হয় যে এই দেশটা কত সম্ভাবনার একটা দেশ, অথচ আমরা যাচ্ছি কোথায়, করছি কি আমরা? আল্লাহ এই সবুজ শ্যামল সবুজ ভূখণ্ডটাকে রক্ষা করুন। জালেমদের আল্লাহ হেদায়েত দান করুন, হেদায়েত না থাকলে তাদেরকে বিনাশ করে দেন। আবারও বলি, ছাত্র ভাইয়েরা, আমার হিতাকাঙ্ক্ষী বোনেরা, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। এই দেশটা এভাবে চলতে পারে না, প্রত্যেকেরই পরিবর্তন দরকার। আল্লাহ রহম করুন বাংলাদেশের উপরে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান। শরীফ ওসমান হাদি ভাইয়ের স্ত্রী তিনি দেখলেন কি বললেন। শরীফ ওসমান হাদিকে যারা এই দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিয়েছে, এই দুনিয়া থেকে যারা সরিয়ে দিয়েছে চিরদিনের জন্য, যারা শরীফ ওসমান হাদি ভাইয়ের সন্তানের কাছ থেকে বাবার যে ছায়াটা সেটা কেড়ে নিয়েছে, স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে কেড়ে নিয়েছে, তাদের উদ্দেশ্যে শরীফ ওসমান হাদি ভাইয়ের স্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে কোনো দিনও তাদের ক্ষমা হবে না, কোনো দিনও তাদেরকে ছাড়বেন না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শরীফ ওসমান হাদি ভাই এক লড়াকু যোদ্ধা, ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামের এক লড়াকু সৈনিক। তার অবদান আমরা অবশ্যই কখনোই ভুলব না, বলতে চাইও না। মহান রবের নিকট প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক। আপনারা জানাবেন শরীফ ওসমান হাদির স্ত্রীর কথা শুনে আপনারা কি বলতে চান। হাদি ভাইয়ের স্ত্রী যে বক্তব্য রাখলো সেই বক্তব্য নিয়ে আপনাদের মতামত, ওপিনিয়নটা কি। ভালো থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।